মর্নিং শোজ দ্য ডে আপনি আসলে শুরুটা কেমন করলেন, প্রথম দিনই আপনার বার্তাটা কেমন হলো? আপনি আসলে আমি মনে করি যে আপনি যদি প্রথম দিন থেকে প্রথম মুহূর্ত থেকে যদি আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারেন, প্রথম দিন থেকে যদি আপনি দুর্নীতির বিরুদ্ধে বার্তা দিতে পারেন, প্রথম দিন থেকে যদি আপনার, আমি বলি দেখেন, মানুষের স্কিলের ঘাটতি থাকতে পারে, দক্ষতার ঘাটতি থাকতে পারে, ইন্টেনশনে যেন ঘাটতি না থাকে, আন্তরিকতার কোনো ঘাটতি না থাকে। আমরা যেন সবাই মিলে একটা আন্তরিকভাবে সুন্দর বাংলাদেশ করতে যদি চায়, আমি মনে করি ইন্টেনশনটাই, আন্তরিকতারই তাকে সঠিক পথে নিয়ে যাবে। আমি মনে করি যে প্রথম দিন থেকে ওই যে যেটা আমি আবারও বলি যে এই দেশের কৃষকের জন্য একরকম, অন্য নাগরিকের জন্য একরকম, এমুক রাজনৈতিক দলের একরকম, আরেকজনের জন্য সেরকম না হয়ে এদেশের 17 কোটি মানুষ, যে মানুষটা খাগড়াছড়িতে আছে, চট্টগ্রামে আছে, পার্বত্য চট্টগ্রামে আছে, দিনাজপুরে আছে, সিলেটে আছে, খুলনায় আছে, এদেশের প্রতিটা মানুষ যেন মনে করে যে না, বাংলাদেশটা আমার। আমি শেষ করি এই কথাটা বলে, একজন মানুষ যখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, তিনি কিন্তু শপথ নেন এই কথা বলে যে আমি আনুগত্য দেখাবো না কারো প্রতি রাগ বিরাগ দেখাবো না। কাজী তারেক রহমানের মনে রাখা উচিত, বা আমাদের যারা মন্ত্রী হয়েছেন তাদের মনে রাখা উচিত, তিনি চেয়ারে বসে শপথ নিয়েছেন মানে এখন তিনি এই দেশের 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী, 17 কোটি মানুষের মন্ত্রী, সংসদ সদস্য। কাজী তারা যেন ওই দায়িত্বটা এমনভাবে করে, কোনো জায়গায় কাউকে সুবিধা দিব, কাউকে সুবিধা না দিয়ে সবাই মিলে যেটাকে সুন্দর বাংলাদেশ করে। এবং আমি মনে করি শুরুটা হোক, কাউকে না কাউকে তো শুরু করতে হবে। এই ঘৃণার বিপরীতে, সহিংসতার বিরুদ্ধে কাউকে না কাউকে ভালো তো করতেই হবে। আমি মনে করি ভালো বাদ দিয়ে শুরু করুক। এবং যেটা শুনলেন আপনি, জনগণের ঠিক করবে। 17 বছর 18 বছর আগে যখন তারেক রহমানকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া, কয়জন ভেবেছিল তিনি প্রধানমন্ত্রী হবে? এদেশের জনগণই তো আবার তাকে 2/3 দিয়ে বের করবে। কাজে আইনের শাসন আপনি দেন, আপনি এই দেশে ঘুরায় ফেরে, কিন্তু যখনই আমি শেষ করি একটা কথা বলে, সংস্কারের আলাপ আপনি অনেক দেখবেন, কিন্তু দেখবেন এদেশের মানুষ ঘুরে ফিরে ওই আওয়ামী লীগ, বিএনপি, নৌকা ধানের শীষের মধ্যেই থাকে। অনেক সংস্কার আমরা 1/11 সময়, অনেক পার্টি বিভিন্ন সময় দেখি, তো মানুষজন কিন্তু ওই গ্রামের নারীটা সে জানে কাকে ভোট দিতে হবে। তো কাজেই যেটা আপনি বলেন, 5 বছর পর তো আবার সেই জনগণের কাছে যেতে হবে, জনগণ তো বসে থাকবে। কাজে আজকে যাকে আপনি 2/3 দিয়ে বিজয়ী করছে, তাকে আবার প্রত্যাখ্যান করতে পারে। সেই প্রত্যাখ্যানটা যেন না করে, এটা একটা সুযোগ হিসেবে নেন, যে ভালো কাজ সুযোগ করেন এবং দেশ ঠিক করার সুযোগ। আর কত বছর বাংলাদেশ পিছিয়ে থাকবে? আমি মনে করি এমন হওয়া উচিত যে বাংলাদেশি পাসপোর্ট হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা যেন সারা পৃথিবীতে গর্বের সাথে পরিচয় দিতে পারি। এবং এটা একটা আসলেই সোনার দেশ, বীজ ফেললে গাছ হয়ে যায়। সেই দেশটা শুধু ব্যবস্থাপনা দরকার। আমি বলি, আমার যদি ব্যবস্থাপনাটা হয়, সুশাসন হয়, বাংলাদেশ সত্যি সত্যি পৃথিবীর একটা অনবদ্য দেশ হবে। জি, ধন্যবাদ।